হ্যালো বন্ধুরা, ওই যে টানা দিছি। এই দেখেন আমরা ডিউটি শেষ করে এই যে রুমের অভিযান চালাইছি। রুমে অনেক ময়লা হয়ে গেছে। এই যে আমাদের বিগ বস বাহাদুর ভাই, সে জানলার কাজে আছে। তো আর হচ্ছে এই আমাদের আনিসুর রহমান পলাশ ভাই, সে মোছামুছির কাজ চালাইছে। তো আপনারা দেখেন কিভাবে রুম পরিষ্কার করলে রুমের পোকামাকড় এবং ছার পোকা রুমে হবে না। এটা 100% গ্যারান্টি। এই পদ্ধতিটা আমাদের পলাশ ভাই সবাইকে শিখিয়ে দেয়, কিন্তু আমরা কেউ আলসি করে করি না। আসলে এই পদ্ধতি মানে ব্যবহার করলে রুমে কোনো দিন ছার পোকা হবে না, মশা মাছি কম হবে, ভালোভাবে রুমে থাকা যাবে। আপনারা শিখে রাখুন পলাশ ভাইয়ের কাছ থেকে কিভাবে রুম পরিষ্কার করা হয়। আর এই আমাদের রিপন ভাই, সে পানি আনার সেবায় আছে। সে শুধু পানি আনতেছে। পলাশ ভাই বলেন, আপনি কিছু বলেন, ধরেন আপনি কিছু বলেন, ধরেন আপনি কিছু বলেন। কি বলবো, এই যে টাইলসের এই ফাঁকার ভিতর দিয়ে হয়তো ডিম থাকতে পারে, এখান দিয়ে ভালোভাবে ঘষা ঘষে দিলে পারে এই ডিমগুলো উঠে যাবে, ডিমগুলো মরে যাবে। ডিমের জামগুলো মরে গেলে পরে এখান থেকে ছার পোকা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর ছার পোকা পানিতে দুর্বল, ছার পোকা ডিম পানি ফেলে পরে এই জামগুলো দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে এগুলো মরে যাবে। তো নিয়মিত কিছুদিন পর পর রুম পরিষ্কার করলে পারে এভাবে ইনশাল্লাহ আমরা বেঁচেলাম, আমরা এই ছার পোকার হাত থেকে পরিত্রাণ পাবো। ধৈর্য নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। প্রিয় বন্ধুরা, পলাশ ভাইয়ের যে পরামর্শ উনি দিলেন, তো এভাবে আপনারা রুম পরিষ্কার করে থাকবেন, তাতে আশা করা যায় ছার পোকা হবে না বা মশা মাছি কম হবে। তো আপনারা ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।